বর্ণিত রয়েছে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনায় ঢুকতে না পেয়ে দাজ্জাল পাশের জলাভূমিতে অবতরণ করবে। মদিনার এক উৎকৃষ্ট যুবক তখন দাজ্জালের মোকাবেলায় এগিয়ে যাবে। বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তুই হচ্ছিস দাজ্জাল। আর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন। দাজ্জাল অনুসারীদের লক্ষ্য করে বলবে, আমি যদি একে হত্যা করে পুনরায় জীবিত করে দিই, তবেও কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে? সবাই এক বাক্যে বলবে, না। অতঃপর দাজ্জাল যুবকটিকে হত্যা করে অনুজীবিত করবে। অপর বর্ণনায় তাকে তরবারি দিয়ে আঘাত করে দু টুকরো করে দিবে। অতঃপর দাজ্জাল তাকে জীবিত হতে বলবে। যুবকটি হাসি মুখে আল্লাহ আকবার বলে জীবিত হয়ে যাবে। যুবক বলবে, এবার তো আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেছে যে তুই হচ্ছিস দাজ্জাল। অপর বর্ণনায় দাজ্জাল বের হলে একজন মুমিন তার মুখোমুখি হতে চাইবে। দাজ্জালের অনুসারীরা বলবে, কোথায় যাচ্ছ? বলবে, এই অসভ্যতার দিকে যাচ্ছি। তুমি কি আমাদের পালনকর্তায় বিশ্বাস করো না? যুবক বলবে, আমাদের পালনকর্তার মধ্যে কোনো ত্রুটি নেই, একে হত্যা করো না। আমাদের প্রভু তাকে হত্যা করবেন। একটা বলে তাকে দাজ্জালের কাছে নিয়ে যাওয়া হবে। দাজ্জালকে দেখে সে বলতে থাকবে, ওহে লোক সকল, এ হচ্ছে মেসিহ দাজ্জাল, মেসিহুদ দাজ্জাল। যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন। তখন দাজ্জাল তাকে শোয়াতে বলবে, তুমি কি আমাকে প্রভু বলে বিশ্বাস করনি? তুই হচ্ছিস মিথ্যুক দাজ্জাল। একটা শুনে দাজ্জাল করাত দিয়ে যুবকটিকে দু টুকরো করে দেবে। দাজ্জাল কর্তৃক অংশদ্বয়ের মাঝে দিয়ে হেঁটে গিয়ে বলবে, দাঁড়িয়ে যাও। যুবকটি জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। এবার তুমি আমাকে প্রভু মেনেছ, এখন তো আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেছে। ওহে লোক সকল, আমার পর আর কাউকেই সে জীবিত করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে ধরে জবাই করতে চাইলে আল্লাহ পাক যুবকটির কণ্ঠস্থির থেকে বক্ষ পর্যন্ত তারা বানিয়ে দিবেন। ফলে দাজ্জাল তাকে কিছুই করতে পারবে না। শেষে অপরগ হয়ে তাকে সর্বজিত জাহান্নামে নিক্ষেপ করে দেবে। মানুষ মনে করবে সে জাহান্নামে, কিন্তু বাস্তবে তাকে জান্নাতে নিক্ষেপ করা হয়েছে। এই যুবকটি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হাদিসের মর্যাদা পাবে। উপরোক্ত হাদিসে শরঈ জ্ঞানের উপকারিতা অনুধাবন করা যায়। যুবকটির কাছে শরীয়ত এবং দাজ্জালের গুণাগুণ সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকলে দাজ্জালের বিরুদ্ধে এত কঠোর অবস্থানে যেতে পারত না। সুতরাং প্রতিটি মুমিনের জন্য পর্যাপ্ত শরীয় জ্ঞান অর্জন আবশ্যক। সে দাজ্জালকে ভালোভাবে চিনতে পেরেছে। হাদিস অধ্যয়নে সে জেনেছে যে হাদিসের যুবক বলতে সেই উদ্দেশ্য, এবং তার পরে দাজ্জাল কাউকেই এমন জীবিত করতে পারবে না। যুবকটি ভালোভাবেই জানতো যে তারপরে আর কাউকেই জীবিত করতে পারবে না।